রাসেল ভাইপার সাপের কামড় থেকে বাঁচতে, বিষাক্ত সাপের কামড় থেকে বাঁচতে, বিষাক্ত প্রাণীর কামড় থেকে বাঁচতে, কুকুরের কামড় থেকে বাঁচতে এবং হঠাৎ বিপদ থেকে বাঁচতে আমরা কোন কোন আমল করব, কোন কোন দোয়া পড়ব, কোন কোন দোয়াগুলো পড়লে, কোন কোন আমলগুলো পড়লে এরকম হাজারো রাসেল ভাইপার সাপ আসলেও আপনাকে আমাকে কামড় দিতে পারবে না, সবল মারতে পারবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী। তিনি অসংখ্য অগণিত আমলের কথা বলেছেন, যে আমলগুলো করলে পৃথিবীর যত প্রকার বিষাক্ত সাপ হোক না কেন, বিষধর সাপ হোক না কেন, আপনাকে আমাকে কখনো দংশন করতে পারবে না, কামড়াতে পারবে না। এবং বিষাক্ত প্রাণী আপনাকে আমাকে কখনো সবল মারতে পারবে না। এবং আপনি আমি যে কুকুর, এই বিষাক্ত কুকুরগুলো অনেক সময় আপনাকে পাগল কুকুরগুলো আপনাকে আমাকে কামড় দেওয়ার জন্য ঘেউ ঘেউ করে দৌড়ে আসে, ছুটে আসে। এই কুকুরগুলোর কামড় থেকে বাঁচতে এবং হঠাৎ বিপদ থেকে বাঁচতে আমাদের সমাজের অসংখ্য অগণিত মানুষ দেখবেন হঠাৎ বিপদের মধ্যে পড়ে যায়। এই বিপদগুলো থেকে বাঁচতে আপনি আমি কি কি আমল করব, কোন কোন আমলগুলো করলে আপনার আমার হঠাৎ বিপদ হবে না, আপনাকে আমাকে কুকুর কামড়াতে পারবে না, সাপ কামড়াতে পারবে না, দংশন করতে পারবে না, এবং বিভিন্ন প্রকার বিপদ আপদ থেকে আপনি আমি হেফাজত থাকবো, মুক্ত থাকবো। জয় বলেন আল্লাহু আকবার। এমন কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। বর্তমান সময় আমাদের বাংলাদেশে একটি ভয়ঙ্কর সাপ, বিষাক্ত সাপ, যেটা 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগের সময় আগেই সে মানুষকে দংশন করতে পারে। মানে 1 সেকেন্ডকে 16 ভাগ করতে হবে, করার পর এই 16 ভাগের 1 ভাগ সময়ের আগেই সে মানুষকে দংশন করতে পারে। এটা এত দ্রুতগামী একটা সাপ। এবং এই সাপের বৈশিষ্ট্য হলো, এটা মানুষকে, অন্যান্য সাপগুলো মানুষকে দেখলে পালিয়ে যায়, কিন্তু এই সাপটা মানুষকে দেখলে তেড়ে আসে কামড়ানোর জন্য। তাহলে এই সাপের কামড় থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষাক্ত সাপের কামড় থেকে বাঁচতে, বিষাক্ত প্রাণীর কামড় থেকে বাঁচতে, কুকুরের কামড় থেকে বাঁচতে, তিনি হঠাৎ বিপদ থেকে বাঁচতে কোন কোন দোয়াগুলো পড়তেন, আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। গত 2-1 দিন আগে এক খবরে দেখলাম, বাংলাদেশের 28টা জেলায় প্রায় অলরেডি এই রাসেল ভাইপার সাপ চলে এসেছে। এবং আমাদের নীলফামারীর জলঢাকায় কৈমারিতে অলরেডি একটা সাপকে মেরে ফেলা হয়েছে, যে সাপের পেটে আপনার প্রায় 30 থেকে 32টা বাচ্চা ছিল। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা, তুমি আমাদের দেশকে হেফাজত করো, তুমি আমাদের দেশের প্রত্যেকটা মুসলমানদেরকে হেফাজত করো, প্রত্যেকটা মানুষদেরকে হেফাজত করো এই কঠিন বিপদ থেকে। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এই জন্য সম্মানিত হাজিরিন, তাহলে প্রথম নম্বরে আমরা এই রাসেল ভাইপার নামক সাপের কামড় থেকে বাঁচতে, বিষাক্ত সাপগুলোর কামড় থেকে বাঁচতে আমরা কোন দোয়াটা পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন দোয়া পড়তেন? আমরা এখন সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিষাক্ত সাপের কামড় থেকে বাঁচতে তিনি একটি দোয়া পড়তেন। এই দোয়াটা আমি আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে সুন্দর করে আমি আপনাদেরকে শব্দে শব্দে মুখস্থ করিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা নিজে এটা মুখস্থ করবেন, আমল করবেন, নিজের স্ত্রী, সন্তান, মা বাবা সবাইকে এটা শিখাবেন, তাদের সামনে এটা পড়বেন, তারাও যেন এটা পড়তে পারে। এবং বিষাক্ত সাপগুলোর কামড় থেকে, রাসেল ভাইপার নামক সাপগুলোর কামড় থেকে বাঁচতে তারাও যেন এই দোয়াটা তারা যেন নিয়মিত পড়তে পারে। তাহলে চলুন কথা না বাড়ি, আমরা দোয়াটা আমরা একবার পড়ে নেই। আউযু বিকালিমাতিল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিষাক্ত সাপের কামড় থেকে বাঁচতে তিনি তার উম্মতদেরকে, সাহাবীগণকে এই দোয়াটা শিখাই দিয়েছিলেন।
তাহলে আমরা বিষাক্ত সাপের কামড় থেকে বাঁচতে, রাসেল ভাইপার নামক বিষাক্ত সাপের কামড় থেকে বাঁচতে আমরা এই দোয়াটা আমরা নিয়মিত পড়ব। সকালে 3 বার পড়ব, সন্ধ্যায় আমরা 3 বার পড়ব, আর দিনে রাতে যদি আমরা সময় পাই আমরা এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়ব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমি কয়েকবার আপনাদেরকে সুন্দর করে মস্ক করিয়ে দেই, যেন আপনাদের মুখের জড়তাগুলো দূর হয়ে গিয়ে আপনাদের যেন খুব যেন সহজে যেন আপনারা মুখস্থ করতে পারেন ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়লে যত প্রকার বিষাক্ত সাপ রয়েছে না কেন, থাকুক না কেন, আপনাকে কখনো দংশন করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ আপনি আমি এই দোয়াটা পড়ে আপনি আমি সাহায্য চাই কার কাছে? আল্লাহ তাআলার কাছে। রাসেল ভাইপার সাপ আল্লাহর হুকুম ছাড়া চলতে পারে না, আল্লাহর হুকুম ছাড়া দংশন করতে পারে না, আল্লাহর হুকুম ছাড়া কোনো মানুষের ক্ষতি করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার নির্দেশ হয় না। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত নির্দেশ দেয় না, তাহলে আপনি আমি যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলার কাছে যদি আশ্রয় যদি প্রার্থনা করি, হাজারো লক্ষ কোটি গুণ রাসেল ভাইপার থাকলো আপনাকে আমাকে কখনো আল্লাহর হুকুম ছাড়া কখনো দংশন করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। তাহলে আমরা সকাল সন্ধ্যা এবং দিনে রাতে আমরা যখনই সময় পাবো এই দোয়াটা আমরা 3 বার করে পাঠ করব। যদি আমরা সময় নাও পাই, সকালে 3 বার, ফজরের নামাজের পর 3 বার, মাগরিবের নামাজের পর 3 বার, ফজরের নামাজের পর 3 বার, মাগরিবের নামাজের পর 3 বার, ইনশাআল্লাহ এই বিষাক্ত সাপগুলোর কামড় থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে হলো কুকুরের কামড় থেকে বাঁচতে, শিয়ালের কামড় থেকে বাঁচতে আপনি আমি কোন দোয়াগুলো পড়ব, কোন কোন আমলগুলো করব, আপনাকে আমাকে, তাহলে এই কুকুর, পাগলাই কুকুরগুলো, শিয়ালগুলো কামড়াতে পারবে না। আমার ভাইগণ, বন্ধুগণ, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুকুর যখন শব্দ যখন করে, কান্নার যখন ভান যখন করে, তখন তোমরা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ কুকুরের গায়ে ওই সময় শয়তান ভর করে। তাহলে কুকুর যখন এরকম করে ডাকবে, কান্নার যখন আওয়াজ যখন করবে, তখন আমরা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবং দেখবেন যখন আপনাকে আমাকে পাগলাই কুকুরগুলো, শিয়ালগুলো কামড়ানোর জন্য যখন তেরে যখন আসবে, তখন আপনি আমি কি করব? হাতের মধ্যে বালু নেব, বালু নেওয়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে কুকুরের দিকে ছুরি মারব। কি করব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়ে ছুরি মারব। এবং কুকুর দৌড়ি আসলে অনেক মানুষ দেখবেন ছুটে পালায়, কুকুর তাকে তাড়া করলে সেও কিন্তু পালিয়ে যায়। ভুলেও কখনো পালিয়ে যাবেন না, এই কাজটা করবেন না, তাহলে ভয়ঙ্কর বিপদে পড়বেন। কুকুর যখন দেখবেন আপনাকে তাড়া করতেছে, কামড়ানোর জন্য আসতেছে, আপনি বসে পড়বেন। বসে পড়ার পর আপনার হাতের কাছে যা থাকবে তাই কুকুরের দিকে আপনি ছুঁড়ে মারবেন। আর যদি কিছুই যদি না থাকে, আপনি শুধু হাতটা এরকম করে তার দিকে ছুঁড়ে মারবেন, দেখবেন সেই কুকুরটাকে তাড়িয়ে দিবেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আপনি আমি বিষাক্ত প্রাণীর কামড় থেকে বাঁচতে আপনি আমি এই আমলগুলো করব, নিয়মিত আপনি আমি আমলগুলো করব, তাহলে আপনাকে আমাকে সমস্ত বিষাক্ত প্রাণীগুলোর কামড় থেকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং হঠাৎ বিপদ থেকে বাঁচতে আমাদের সমাজের অনেক মানুষ দেখবেন হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যায়, হঠাৎ করে স্ট্রোক করে, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে, বিভিন্ন ধরনের গাড়ি এসে তাদেরকে চাপা দেয়, দুর্ঘটনার তারা শিকার হয়, বিভিন্ন বিপদ আপদে তারা পড়ে যায়। এই যে বিভিন্ন দুর্ঘটনার তারা শিকার হয়, বিভিন্ন বিপদ আপদে তারা পড়ে, এই বিপদ আপদগুলো থেকে বাঁচতে, হঠাৎ বিপদ আপদগুলো থেকে বাঁচতে আপনি আমি কোন কোন আমলগুলো করব, কি আমলগুলো করলে, কোন আমলগুলো করলে আপনি আমি হঠাৎ বিপদ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ।
সেটি হলো আমরা সকাল সন্ধ্যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি দোয়া আমরা পড়ব, 3 বার করে পড়ব। ফজরের নামাজের পর 3 বার, মাগরিবের নামাজের পর 3 বার। আমরা এই দোয়াটা আমরা নিয়মিত করব, তাহলে হঠাৎ বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ বিপদ দেওয়ার মালিক হলেন আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ তাআলা। তাহলে দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউম ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউম ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। তাহলে এই দোয়াটা আমরা সকাল সন্ধ্যা আমরা 3 বার করে পড়ব। শুধু এটাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আরও একটা দোয়া রয়েছে, আরও একটা আমল রয়েছে, যে আমলটা করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আমলটায় সমস্ত বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য এই একটা আমলেই যথেষ্ট। যত প্রকার বিপদ, এই বিপদ থেকে বাঁচার জন্য একটা আমলেই শুধু যথেষ্ট। সে আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের পরে জোহর, আসর, ইশা, এই 3 ওয়াক্তের নামাজের পরে সূরাতুল ইখলাস একবার, সূরাতুল ফালাক একবার, সূরাতুন নাস একবার। জোহর, আসর এবং এশার নামাজের পরে সূরা ইখলাস একবার, সূরাতুল ফালাক একবার, সূরাতুন নাস একবার। এবং মাগরিব এবং ফজরের নামাজের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। ফজরের নামাজ পড়ার পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এই আমলটা যদি আমরা নিয়মিত করি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আমলটা ওই মানুষটার সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধারের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।